তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম, নবীর কাছ থেকে জানি আল্লাহর রাসূল বলেন, মান করা হরফান মিন কিতাবিল্লাহ, যে নাকি এই পবিত্র কোরআন শরীফের একটা হরফ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে সাথে সাথে 10টা নেকি দিয়ে দিবেন। এই যে দেখেন না, আল্লাহ রাসূল বললেন আলিফ লাম মিম, আল্লাহর রাসূল বলেন, আমি বলি না আলিফ লাম মিম পুরাটা মিলে একটা শব্দ, বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। অর্থাৎ কোন মানুষ যদি বলে আলিফ লাম মিম, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে সাথে সাথে 30টা নেকি দিয়ে দিবেন। আচ্ছা, তাহলে এই আলিফ লাম মিম পড়ার কারণে 30টা নেকি পাইলাম, সুবহানাল্লাহ বলবেন না জোরে? এবার শোনেন, এই পবিত্র কোরআন শরীফের আরও তো কত মুজিজা আছে। তিরমিজি শরীফের 2909 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর রাসূল বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিক্ষা দেয়। এবার ভাই সবাই বলেন না দেখি, এই যে মাদ্রাসার ওস্তাদ যারা আছেন, এত বিশাল বড় একটা মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে সকালবেলা ফজরের সময় ঘুম থেকে উঠে ছাত্র ওযু করে নামাজ পড়ে, ওস্তাদও সুন্দর করে ভাই উযু করে নামাজ পড়ে, সকালবেলা সুবহি মক্তব যখন শুরু হয়, বিভিন্ন মসজিদের মধ্যে ইমাম সাহেবরা যখন বাচ্চাদেরকে পড়ানো শুরু করে দেয়, উস্তাদ বলে বলো আলিফ, ছাত্র বলে আলিফ, এই কথা কোন ঠিক কিনা? উস্তাদ বলে বলো বা, ছাত্র বলে বা, উস্তাদ বলে বলো কফ, ছাত্র বলে কফ। ছোটবেলায় আপনারা মক্তবের মধ্যে পড়েছেন, আমার সাথে সবাই একটু বলেন না, আলিফ, বা, তা, সা। এই যে আমি আর আপনি যে বললাম আলিফ, আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হইল তিনি যিনি কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এই যে দেখেন না, বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোর মধ্যে ছাত্ররা, হেফজখানার ছাত্ররা গভীর রজনীতে ঘুম থেকে উঠে তারা ভাই সুন্দর করে ওযু করে তারা নামাজ আদায় করে, সকালবেলা মক্তবের মধ্যে নুরানির ছোট ছোট বাচ্চাগুলো পড়ে। আল্লাহর রাসূল বলেন, মাদ্রাসায় যিনি পড়ে তিনিও দামি, যিনি পড়ান তিনিও দামি। তাহলে এবার আপনারা বলেন, মক্তবের কারি সাহেব হুজুর দামি না অদামি? সবাই বলেন তো, মসজিদের ইমাম সাহেব দামি না অদামি? এবার সবাই বলেন তো, মাদ্রাসার যে ছাত্রটা ভাই আলিফ বলল, লাম বলল, মিম বলল, সে দামি না অদামি? এই যে আপনারাই কিন্তু বলছেন, নবীর হাদিস দিয়ে আমরা শুনলাম। তাহলে যিনি পড়েন, যারা পড়ে, আল্লাহ তাদেরকে দামি বানাই দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এবার আরেকটা শুনেন, কোরআন মাজিদ পড়লে আরো লাভ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালুল মুমিনি আল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতরুজ্জাতি রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন। আল্লাহ রাসূল বলেন, কোরআন পাঠ করেওয়ালা তার মর্তবা কেমন, তার মর্যাদা কেমন। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল ইরশাদ করেন, বুখারী শরীফের 5427 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল জানায়া দেন, মাসালুল মুমিনি আল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতরুজ্জাতি, যে ব্যক্তি কোরআন মাজিদ পড়ে এবং সে মুমিন, তার উপমা হলো এমন কমলা লেবুর মতন, এমন কমলার মতন, যেটার মধ্যে গ্রাণও আছে এবং খেতেও স্বাদ লাগে। রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কমলা যে যখন চাকু দিয়ে কাটা হয়, একটা ভাই সেন্ট বের হয় না, বলেন না? দেখেন, বর্তমানে একটা স্প্রে বের হয়েছে, অরেঞ্জ স্প্রে, দেখবেন
আত্মীয় স্বজন যখন আসে ঘরের মধ্যে আমরা স্প্রেটা ব্যবহার করি, মনে হয় কি রুমের মধ্যে কেউ কমলা অথবা মনে হয় মালটা কাটতেছে। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহ রসুল বললেন যিনি ইমান আছে আবার কোরআন পড়ে তার উপমা হলো এমন উত্রুজ্জা ফলের মতন, মানে কমলা লেবুর মতন, যেটার গ্রানও আছে স্বাদ আছে। 2 নম্বরে আল্লাহ রসুল আরো বলেন ওয়ামাথালুল মুমিনি আল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাথালিত তামরাতি লাইসা লাহা রিহুন ওয়া তা'মুহা হুলবুন। 2 নম্বরে হলো এমন মুমিন যেই বান্দা কোরআন শরীফ পড়ে না, তার উপমা হলো এমন খেজুরের মতন, যেই খেজুরের মধ্যে কোনো গ্রান নাই তবে কিন্তু স্বাদ আছে। সবাই আপনার এখন আমার সাথে একটা উত্তর দিবেন, খেজুরের মধ্যে কোনো গ্রান আসেনি কোন? এই যারা যারা মক্কা মদিনা হজ উমরা করছেন সবাই কোন তো আজওয়া খেজুর আছে, সুক্কারি খেজুর আছে, মরিয়ম খেজুর আছে, আর কত ধরনের খেজুর আছে। একটা খেজুর একটু নাকের সামনে নিয়ে দেখে তো খেজুরের কোনো গ্রান আছে? খেজুরের কিন্তু কোনো গ্রান নাই, কিন্তু স্বাদ আছে। কথা কোন ঠিক কিনা? আপনি মুমিন মানুষ, আপনার ইমান আছে ঠিক, কিন্তু কোরআন শরীফ পড়েন না, আপনার উপমা হলো খেজুরের মতন। মুমিন কোরআন পড়ে তার উপমা হলো কমলা লেবুর মতন, গ্রানও আছে স্বাদও আছে। এবার সুবহানাল্লাহ একটু জোরে কোন। 3 নম্বর উদাহরণ ওমাসালুল মুনাফিকি আল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালির রাইহানাতি রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা মুররুন। আল্লাহর রাসূল বলেন এমন মুনাফিক, ঈমান আছে কিন্তু মুনাফিকি করে, ঈমান আছে কিন্তু মাঝে মাঝে দেখা যায় আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, ঈমান আছে হজ কইরা আসছে কিন্তু মাঝে মাঝে দেখা যায় মানুষের জায়গা জমি দখল করে, ঈমান আছে হজ কইরা আসছে দেখা যায় সুদে কারবার করে, ঈমান আছে হজ কইরা আসছে কিন্তু দেখা যায় এই লোকটা মানুষের কাছ থেকে চান্দা খায়, এই লোকটা মানুষের উপরে জুলুম করে। জোরে বলেন আছে না নাই? অনেক হাজী সাহেব সমাজে আছে, বলতে চাই না, বললে বলবেন হুজুর কোরআন সামনে রেখে কি কোন না কোন। আরে এমনও ঘটনা আমরা জানি হাজী সাহেব হজ কইরা সব কিছু কইরা আসছে, হজটা কইরা আইসা নতুন একটা সার্টিফিকেট লাগাই আইসাই বলে এবার ভাতিজার জমি দখল করবো, কারণ আমার ভাই মারা গেছে আগে, ভাতিজা ছোট, ধাক্কায় দুক্কায় দেখা যায় ওয়ালটা একটু ভিতরের দিকে ঢুকাই দেওয়া যায় কিনা। আছে না না এরকম মার কাছে আসা? আল্লাহ আমাদেরকে এরকম থেকে হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ রসুল বললেন 3 নম্বরে গেল এটা। 4 নম্বর হলো ওয়ামাসালুল মুনাফিকি আল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিল হানজালাতি লাইসা লাহা রিহুন ওয়া তা'মুহা মুররুন। এমন মুনাফিক যে নাকি কোরআন শরীফ তেলাওয়াত করে না, তার উদাহরণ হলো এমন মাকাল ফলের মতন, যেটার গ্রানও নাই স্বাদও নাই। তাহলে সবাই বলেন তো আমরা কোন ক্যাটাগরির মধ্যে থাকতে চাই? 4 নাম্বার না 3 নাম্বার না কয় নাম্বারে? সবাই বলেন কয় নাম্বারে? 1 নাম্বারে থাক, অর্থাৎ এমন মুমিন হতে চাই, তেলাওয়াত করব, আমাদের এই কোরআনের দ্বারা আমাদের মর্তবা মর্যাদা বাড়বে। চাই তো চাই না ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, এই কোরআনের দ্বারা আরও কি লাভ দেখেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অনেক হাজী সাহেব যারা আছেন থাকতে পারেন, অবশ্যই আছেন এখানে কোনো না কোনো হাজী সাহেব। আপনারা অনেকেই বদরের প্রান্তরে গিয়েছেন, অনেকেই জানেন বদরের প্রান্তরে অনেক সাহাবী শহীদ হয়েছে। ওহুদের প্রান্তরে যখন যুদ্ধ হয়েছিল, এই কিছুদিন আগে আমি যাই আসছি, ওহুদের প্রান্তরে প্রায় 70 জন সাহাবী ওখানে মারা গিয়েছিল। তো ওহুদের যুদ্ধে যখন হয়েছে, মারা যাওয়ার পর একটু ভালোভাবে শুনেন, ওহুদের যুদ্ধ হওয়ার পর হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যে কাফনের কাপড়ের মধ্যে পেঁচাইয়া যে কবরের মধ্যে রাখবে, এই পরিমাণ কাফনের কাপড় রসুলের কাছে নাই। আরে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ ছিল তারা, সাহাবারা ছিল শ্রেষ্ঠ মানুষ। একটু চিন্তা করে দেখুন তো ভাই, সাহাবীদেরকে আল্লাহ রসুল কবরের মধ্যে রাখবে, সাহাবীদেরকে কাফনের কাপড়ের মধ্যে পেঁচাবে, পর্যাপ্ত পরিমাণ কাফনের কাপড় রসুলের কাছে নাই। কি একটা অবস্থা ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন দেখেন। কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজমাউ বাইনার রাজুলাইনি মিন কতলা উহুদিন ফি সাওবিন ওয়াহিদিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের দিন
একই কাফনের কাপড়ের মধ্যে অনেকজন সাহাবীদেরকে এইভাবে পেঁচাইয়া তিনি কবরের মধ্যে রাখবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রশ্ন করলেন, আইয়ুহুম আকসারু আখজাল লিল কুরআন। ও আমার সাহাবারা, এই যে সাহাবীগুলো যারা মারা গিয়েছে, এই সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি কোরআনকে জানে, সবচাইতে বেশি কোরআনকে পড়েছে। কথার কথা, এক কবরের মধ্যে রসুল 4 জনকে রাখবেন। বলা হইল, ইয়া রাসূলুল্লাহ, আব্দুর রহমান তো 20 পারা মুখস্থ করেছিল, আব্দুল জলিল তো 25 পারা মুখস্থ করেছে, আব্দুর রহিম তো ইয়া রাসূলুল্লাহ 30 পারা মুখস্থ করেছিল। এবার আল্লাহর রসুল বলেন, ও আমার সাহাবারা শোনো, আইয়ুহুম আকসারু আখজাল লিল কুরআন ফাইদা উশিরা ইলা আহাদিহিমা কদ্দামাহু ফিল লাহদি। আল্লাহর রসুলের কাছে যখন ওই সাহাবীকে দেখাইয়া ইশারা করে দেয়া হইতো, ইয়া রাসূলুল্লাহ, আব্দুর রহিম তো সবচাইতে বেশি কোরআন শরীফ মুখস্থ করেছে। আল্লাহ রসুল বলেন, এবার আব্দুর রহিমকে কাফনের কাপড়ের মধ্যে আগে পেঁচাও, তারপরে তাকে কবরের মধ্যে রাখো। তাহলে এবার সবাই জোরে বলেন তো, হাফেজে কোরআনের দাম দুনিয়াতে বেঁচে থাকতেও আছে, মরার পরে আছে না নাই? এই সবাই জোরে কোন আছে না নাই? মরার পরেও হাফেজে কোরআনের মর্যাদা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনে কি মর্যাদা দিলেন, মরার আগেও হাফেজের মর্যাদা, মরার পরেও মর্যাদা। তাহলে এই কোরআনের সাথে আমরা লেগে থাকতে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? এবার আমার ভাইয়েরা শুনেন, আল্লাহ রসুল অন্য হাদিসের মধ্যে বলেন, ইন্না ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন ইজলালিল্লাহি কিরামাতি শাইবাতিল মুসলিম ওয়া হামিলিল কুরআনিল গালি ওয়াল জাফি আনহু ওয়া ইকরামাতিস সুলতানিল মুকসিদ। আল্লাহর রাসূল বলেন, 3 শ্রেণীর মানুষদেরকে তোমরা সম্মান করবা। 3 শ্রেণীর মানুষদেরকে সম্মান করার জন্য আল্লাহ রসুল বলেছেন, ইন্না মিন ইজলালিল্লাহি কিরামাতিশ শাইবাতিল মুসলিম। 3 শ্রেণীর মানুষদেরকে সম্মান করা কেমন যেন আল্লাহ তাআলাকে সম্মান করা। বলেন না সবাই সুবহানাল্লাহ? ইন্না মিন ইজলালিল্লাহি কিরামাতিশ শাইবাতিল মুসলিম, 1 নম্বরে হলো সাদা দাড়িওয়ালাদেরকে সম্মান করা। সুবহানাল্লাহ কন্যা? সাদা দাড়িওয়ালাদেরকে সম্মান করা। ও আমার ভাইয়েরা, সমাজের কত সাদা দাড়িওয়ালা বাবা এখানে অনেক মানুষ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক মানুষ আপনারা। এই যে সাদা দাড়িওয়ালা, এই যে সাদা দাড়িওয়ালা, আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সাদা দাড়িওয়ালা মানুষদেরকে সম্মান করবা। সুবহানাল্লাহ কোন? 2 নম্বরে রসুল কি বলেন, ওয়াহামিলিল কুরআনিল গালি ওয়াল জাফি আনহু। 3 নম্বরে হলো যার অন্তরের মধ্যে কোরআন আছে, যার হৃদয়ের মধ্যে কোরআন আছে, তাকে তোমরা সম্মান করবা। 3 নম্বরে আল্লাহ রসুল বললেন, ওয়াইকরামাতিস সুলতানিল মুকসিতি, তোমার দেশের বাদশা যদি ন্যায় পরায়ণ হয় তাকে তুমি সম্মান করবা। তাহলে এই হাদিসের মধ্যে আমরা কোরআনওয়ালার কথা পাইলাম কি পাইলাম না? জোরে বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনকে যারা মহব্বত করবে, আল্লাহ তাদেরকে কি মর্তবার কি মর্যাদা ভাই বাড়ায়া দিবেন। শোনেন, ওই যে ভারতের মধ্যে একজন বড় কোরআনের আশেক ছিল, কোরআনের বড় একজন আশেক, তার নাম ছিল কাঠুরি আব্দুর রহমান। ভাই আমার কথা বুঝেননি সবাই? আপনারা বিরক্ত হচ্ছেন কেউ? ইনশাল্লাহ আমরা কোরআনের কথা শুনে মনোজাত দিয়ে আমরা আজকে চলে যাব ইনশাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আজকে যে হাদিসটাকে বললাম, ও হামিলিল কোরআন ইকরামাতিশ শাইবাতিল মুসলিম, এই যে দেখেন না ফরিদাবাদ মাদ্রাসার শাইকুল হাদিস সাহেব হুজুর, ওনার গাল ভরা দাড়ি, আহারে কি যে সুন্দর লাগে, পাকনা পাকনা দাড়ি, দেখলেই মনে হয় লোকটা জান্নাতি। কথা কোন ঠিক কি ঠিক না? আমাদের নারায়ণগঞ্জের মধ্যে আছে আব্দুল আউয়াল সাহেব, নাম শুনছেন না? জিআইটি হজরত, জিআইটি হজরতের চেহারার দিকে তাকায় দেখেন, আরে কি যে সুন্দর লাগে, কি যে সুন্দর দাড়ি। সন্দীপের হজরত ছিলেন আল্লামা ইদ্রিস সাহেব রহমতুল্লাহি আলাই, চেহারার দিকে তাকায় থাকলে তাকাই থাকতে মন চাইতো, আরে কি যে ভাল লাগতো। চরমনের পিসাব যদি তাকাইলে তাকাই থাকতে মন চাইতো। হাটাজারি হজরতের দিকে মরহুম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাই চেহারার দিকে, ওই যে বললাম ইকরামাতিশ শাইবাতিল মুসলিম, যাদের দাড়ি পাইকা গেছে তাদেরকে তোমরা সম্মান করো। হাটাজারি হজরতের চেহারার দিকে তাকায় থাকলে কলিজা অন্তরাত্মা ঠান্ডা হয়ে যেত। কথা কোন ঠিক কি ঠিক না?
তাহলে এই যে কোরআনওয়ালা যারা, তাদের অবস্থাটাকে শোনেন। ওই যে বিশাল বড় একজন আলেম ছিল ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি, রাত্রেবেলা তিনি ঘুমায় রয়েছেন। ঘুমের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বপ্ন দেখাচ্ছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ও আমার পর্দার অন্তরালের মা, একটু মনোযোগ দিয়ে ভাই ঘটনাটা শুনবেন। কত হৃদয় বিদারক এক কথা। ইয়াহইয়া উলুমউদ্দিন কিতাব যিনি লিখেছেন ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বপ্নের মধ্যে দেখাইলেন, ও গাজালি, তুমি যাও রহমতপুর বাজারের এই জায়গায়, যে দেখো আমার একটা কোরআনের আশেক একটা বড় বান্দা ছিল, বড় কোরআনের আশেক, ওই আশেক বান্দাটা তো মারা গিয়েছে। ও গাজালি, তার জানাজার নামাজ পড়ানোর মতন একজন মানুষ নাই, তুমি যাও যে তার জানাজার নামাজ তুমি পড়াইবা। ও ভাই, দিলটা একটু নরম করে দিবেন। ও পর্দার অন্তরালের মা, আপনি আপনার মনটা একটু আজকে নরম করে দিবেন। দেখেন না আপনার চোখ দিয়ে দুইটা ফোঁটা পানি বের হয় কিনা। কোরআনের কত দাম, কোরআনের কত মুআজিজা। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি সকালবেলা ঘুম থেকে উঠে তিনি এবার রহমতপুর বাজারের দিকে তিনি হাঁটা শুরু করলেন। মানুষদেরকে যে তিনি জিজ্ঞেস করেন, তোমাদের গ্রামের মধ্যে কি আব্দুর রহমান নামে কোনো কাঠুরি আছে কিনা? অনেকেই বলেন না না, এরকম নামের তো কোনো মানুষ চিনি না। তিনি আরও সামনের দিকে যায়, সামনের দিকে যে জিজ্ঞেস করে, তোমাদের এলাকায় এরকম আব্দুর রহমান নামে কোনো কাঠুরি আছে কিনা? কেউ কেউ বলেন হ্যাঁ হ্যাঁ, আমরা তো এরকম আব্দুর রহমানকে চিনি। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি হাঁটতে 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 তিনি চলে গেলেন ভাই একেবারে গ্রামের শেষ প্রান্তে। যে দেখে যুবক কিছু ছেলে মেয়ে, তারা একটা লাশ সামনে নিয়ে তারা চোখের পানিগুলো ছাড়তেছে আর কাঁদতেছে। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি তাদেরকে জিজ্ঞেস করেন, তোমরা কি জন্য কান্নাকাটি করো? সন্তানগুলো বলে, এই যে আমাদের বাবা আব্দুর রহমান, তিনি তো মারা গিয়েছে, তারা জানাজার নামাজ পড়ানোর মতন একটা মানুষ নাই। আমার বাবার জানাজার নামাজ পড়ানোর মতন একটা মানুষ পাচ্ছি না। ও বুঝছি তোমরা এই জন্য কাঁদো। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, রাত্রিবেলা যে স্বপ্ন দেখলাম, স্বপ্নের সাথে এখনের কাজ তো পুরা মিলে গেল। ইমাম গাজালি বলেন, আমি তোমার বাবার জানাজার নামাজ পড়াবো, আমি নিজে গোসল করাবো, আমি নিজে কাফনের কাপড় পরায় দেব। চিৎকার দিয়ে সবাই বলেন না সুবহানাল্লাহ। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি এবার সুন্দর করে ভাই বড়ই পাতা দিয়ে পানি তিনি গরম করলেন। আব্দুর রহমানকে সুন্দর করে তিনি গোসল করাইয়া দিলেন। গোসল করানোর পর সুন্দর করে তিনি কাফনের কাপড়টা কেটে তাকে সুন্দর করে তাকে ভাই কাফনের মধ্যে পেঁচাইয়া নিলেন। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি এবার আব্দুর রহমানের জানাজার নামাজ তিনি পড়াইলেন। পড়ানোর পর ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি যখন তাকে কবরের মধ্যে মাটির মধ্যে যখন শোয়াইলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরে ভাই, ও শ্রীনগর এলাকার পর্দার অন্তরালের মা, ও সামনে উপবিষ্ট বাবাজিরা শোনেন, ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি কবরের মধ্যে লাশটা শোয়াইয়া বলে, ও মাটি, এরকম মানুষের সাথে কিন্তু বেয়াদবি কইরো না। বড় আশ্চর্যের বিষয়, কবরের মধ্যে শোয়ানোর সঙ্গে সঙ্গে ইমাম গাজালি নাকের মধ্যে মেশকাম্বরের গ্রান ঢোকা শুরু করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরো বড় আশ্চর্যের বিষয়, ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি যখন তাকে কবরের মধ্যে শোয়াইছে, কবরের মধ্যে চতুর্দিক থেকে কোন জায়গা থেকে যেন ফুল আসে, ফুলে পুরো ভরপুর হয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যে কবরটা সুঘ্রাণে ভরপুর হয়ে গিয়েছে। ইমাম গাজালি কবর থেকে উঠে সুন্দর করে মাটিগুলো দিয়ে শেষ করে বাড়ির মধ্যে যায়। সন্তানটাকে জিজ্ঞেস করে, ও সন্তান, বাবা বল না দেখি, তোর বাবা কোন আমলটা করতো, যেই আমলের কারণে লাশ যখন গোসল করাই তখনও গ্রান বের হয়, কাফনের কাপড় যখন পরাই তখনও তো গ্রান বের হয়। কবরের মধ্যে রাখলাম, সঙ্গে সঙ্গে জান্নাতি ফুল দিয়ে মনে হয় কবরটা ভরপুর হয়ে গেল। কোন আমল করতো? সন্তান বলে, আমি তো জানি না, আমি তো জানি না। আমার মা আছে বাড়ির মধ্যে, মাকে যে একটু জিজ্ঞেস করেন। ও পর্দার অন্তরালের মা,
আমি আপনাকে উদ্দেশ্য করে বলবো, আপনি আপনার স্বামীকে একটু কোরআন পড়নেওয়ালা বানানোর একটু চেষ্টা করেন না। আপনি আপনার কলিজার টুকরা সন্তানটাকে একটু কোরআন পড়নেওয়ালা বানানোর চেষ্টা করেন না। ওই মহিলা এবার বলে, আমার স্বামী এরকম কোনো মাদ্রাসার মধ্যে পড়ে নাই, আমার স্বামী বড় কোনো শিক্ষিত কোনো আলেম না, হাফেজ না, মুফতি না, মুহাদ্দিস না, তবে আমার স্বামী, আমার ঘরের মধ্যে খাট নাই, পালন নাই, দামি দামি কোনো ফ্রিজ নাই, কোনো এলইডি টিভিও নাই, তবে আমার স্বামী, আমার ঘরের মধ্যে একটা যে পবিত্র কোরআন শরীফ আছে, প্রতিদিন আমার স্বামী ফজরের নামাজ পড়ে এসে এই কোরআন শরীফটা কইলা কোরআন শরীফ এই জায়গার মধ্যে এরকম করে সে হাত বুলাইতো আর বলতো, ये मेरी रब की कलम है, उन्होंने जो कुछ कहा सच कहा। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সে বলে, আমার স্বামী প্রতিদিন কোরআনের মধ্যে আঙ্গুল ঘুরাইতো আর বলতো, আমার আল্লাহর এই কোরআনটা হলো সত্য, তিনি কোরআনের মধ্যে যা কিছু বলেছেন সব কিছু তিনি সত্য বলেছেন। ও মাওলানা সাহেব, আমার স্বামী বলতো আর চোখ দিয়ে শুধু তার টপ 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 করে পানি পড়তো। এই যে দেখেন না, কোরআনের মধ্যে আজও পর্যন্ত চোখের পানি ছাপ রয়ে গিয়েছে। আমার স্বামীর চেহারার মধ্যে এই যে দেখেন না, চোখ দিয়ে যে পানিগুলো পড়তো, হাতগুলো দিয়ে যে শুধু টানাটানি করতে, এগুলো দাগ আজও পর্যন্ত রয়ে গিয়েছে। এই কোরআনের মুজিজা, এমন মুজিজা, দুনিয়ার একজন মানুষ যদি ভাই কোরআনকে মহব্বত করতে পারে, কোরআনকে যদি দিলের মধ্যে লাগাইয়া ভালোবাসতে পারে, এত দামি যদি হয়ে যেতে পারে, তাহলে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, বর্তমান সময়ে আমি আর আপনি যদি আল্লাহর কোরআনকে মহব্বত করি, ভালোবাসি, আল্লাহ তাআলাও তো আমাদেরকে এরকম মরার পরে জান্নাত দিতে পারেন। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই 24তম মাহফিলের মধ্যে আমি আপনাদের কাছে একটু জানতে চাই, জিজ্ঞেস করতে চাই, কে কে আছেন কোরআনকে আমরা ভালোবেসে জান্নাতে যেতে চাই? হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমরা কোরআনকে মহব্বত করে জান্নাতে যেতে চাই। ও আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম আজমাইন যারা ছিলেন, তারা কিন্তু শুধুমাত্র জানের আমল করেন নাই, মালেরও আমল তারা করেছেন। যখন যেই জায়গায় যা কিছু প্রয়োজন পড়তো, এই যে আমার আল্লাহর নবীর সাহাবীরা, নবী যখন তাবুকের যুদ্ধে বলতো, ও আমার সাহাবীরা, এই যুদ্ধের মধ্যে আমার এইটা লাগবে, সেইটা লাগবে, সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দিতে রাজি আছি। উসমানে গনি সব তিনি দান করে দিতেন, শুধুমাত্র নবীর ঘোষণা শোনার সাথে সাথে আমরাও তো সেই নবীর উম্মত, আমরাও তো নবীকে ভালোবাসি, দিন ধর্মকে ভালোবাসি।